সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্সের সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড বেসিক্যালি আমি এই ভিডিও তোমাদের ডিএসসি 5-এর সাজেশন দিয়ে দেবো, কিন্তু নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদের ডিএসসি 6, 7, 8 সাজেশন দিয়ে দেবো। তো আজকের মধ্যে আমি তোমাদের দুটো পেপার দিচ্ছি, কালকে বাকি 7, 8 দিয়ে দেবো। এবার কিছু কথা বলে দিই, অনেকে কোশ্চেন প্যাটার্ন জানো না, হয়তো ভুলেও গেছো। তোমাদের কিন্তু পরীক্ষাতে 20 মার্কসের হচ্ছে কি যে প্রশ্ন আসে 6টা, তার মধ্যে 3টে 20 মার্কসের লিখতে হয়, এবং 5 মার্কসের প্রশ্ন আসে হচ্ছে কি 5টা, তার মধ্যে 3টে লিখতে হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করে গেলে যে কটা লিখতে হবে তোমাদের, সে কটা কিন্তু কমন পেয়ে যাবে। আর যদি পরীক্ষাতে যে কটা প্রশ্ন হবে সব কটা কমন পেতে চাও, তাহলে কিন্তু এক্সট্রা প্রশ্নগুলো কিছু পড়তে হবে। তো চলো প্রথমে 5 মার্কস এই 20 মার্কসের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম 20 মার্কসের প্রশ্ন হচ্ছে কি তোমার ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, পাল শক্তি সম্প্রসারণে দেবপাল ও ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট তোমার হচ্ছে কি স্থানীয় স্বশাসনের কথা বিশেষ উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংখ্যা আলোচনা করো। নেক্সট, ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য বা প্রেক্ষাপট লেখো। নেক্সট, দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থার কার্যবল আলোচনা করো। নেক্সট, চোলদের সামুদ্রিক কার্যালোপের কার্যকলাপে বিবরণ দাও। তোমাদের পরীক্ষাতে 20 মার্কসের প্রশ্ন আসবে কটা? 6টা। আমি পরীক্ষার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কটা বলেছি? 6টা। তো 6টার মধ্যে 3 লিখতে হবে, 3টে কমন পেয়ে যাবে, বুঝে গেছে? এবার যদি সব কটা প্রশ্ন কমন পেতে চাও 20 মার্কসের যে কটা পরীক্ষাতে আসবে, তাহলে কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন করতে হবে। কোন এক্সট্রা প্রশ্ন? এখানে চাইলে স্ক্রিনশট মেরে নাও, জাস্ট কোশ্চেনগুলো শুনে নাও। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থা বিবর্তন আলোচনা করো, রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো, রাজপুত শক্তি উত্থানের কারণ আলোচনা করো, আদি মধ্যযুগে ইতিহাসের উপাদান সংখ্যা আলোচনা করো, ভারতীয় সমাজ ব্যবস্থার জনজাতি গোষ্ঠীর ভূমিকা নির্ণয় করো, এবং আদি মধ্যযুগে অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তো এইগুলো এক্সট্রা প্রশ্ন। যদি পরীক্ষাতে সব কটা প্রশ্ন কমন পেতে চাও, তাহলে সব কটা করে নিতে পারো এক্সট্রা প্রশ্ন সহ। আর যদি শুধু যে কটা লিখতে হবে সে কটা কমন পেতে চাও, তাহলে উপরে 6টা প্রশ্ন করে নিও। এবার আসো 5 মার্কসে। তোমাদের 5 মার্কসের কিন্তু পরীক্ষাতে 5টা প্রশ্ন দেবে, ঠিক আছে? লিখতে হবে কিন্তু 3টে। প্রথম 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি তোমার চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন? নেক্সট প্রশ্ন হচ্ছে কি ঐতিহাসিক হিসাবে আলবিরুনির মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে কি তোমার মোহাম্মদ মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কীভাবে পার্থক্য করবে? নেক্সট, আরবদের ভারত আক্রমণের কারণ কী ছিল, বা বলতে পারো যে আরবদের সিন্ধুয়ের তাৎপর্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমার শিক্ষার বিকাশে নালন্দা মহাবিদ্যালয়ের ভূমিকা বা হরচরিত টিকা লেখো। নেক্সট, আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কীভাবে ব্যাখ্যা করবে? তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কটা করে গেলে, মানে 5 মার্কসের 6টা করে গেলে তুমি যে কটা লিখতে হবে সে কটা কমন পেয়ে যাবে। কিন্তু যদি 5 মার্কসের 5টা প্রশ্ন 5টায় কমন পেতে চাও, তাহলে কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন করতে হবে। যেমন আদি মধ্যযুগে সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কী ভূমিকা ছিল, দ্বিতীয় তরণের যুদ্ধের গুরুত্ব লেখো, বা কৈবর্ত বিদ্রোহ বা মৎস্যন্যাস টিকা লেখো, বা সমুদ্র ও সাহিত্য ও মুদ্রা থেকে আদি মধ্যযুগের সম্পর্কে কী জানা যায়, আদি যুগে কৃষক সম্প্রদায়ের অবদান লেখো, বা বলতে পারো আদি মধ্যযুগের সমাজ অর্থনীতি মন্ত্রের ভূমিকা লেখো। তো এক্সট্রা প্রশ্নগুলো করে যেও, তাহলে কোনো রকম চাপ থাকবে না, সব কটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ডে 6 সাজেশন দেবো।